জিনিসের প্রতি লোভ হয় বেশি। ঘরে স্ত্রী আছে, স্ত্রীর সাথে সম্পর্ক না, স্ত্রী বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, তার দিকে নজরই করতে মনে চায় না। আল্লাহু আকবার, প্রেম করছে কালীপদ এক মহিলার সাথে, একেবারে আলকাতরাতুন নিসা, সেই আলকাতরাতুন নিসার সাথে প্রেম, সেই জায়গা জন্মের মোহাব্বত সব ঢালি দেয়, সেই জায়গা বোর সাথে অত সম্পর্ক থাকে না। হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। ঘুষে যদি একবার অভ্যাস হয়ে যায় বেতনে তৃপ্তি পায় না। ঘুষে অভ্যস্ত হয়ে গেলে, কথা বল না কেন, ঘুষে অভ্যস্ত হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না, বেতনের আশাও করে না, অপেক্ষাও করে না, জানে ওটাও অনায়াসে অ্যাকাউন্টে ঢুকবে। রাস্তাতে ট্রাকের সাথে যেটা মুসাফা করে নিতে পারি, এইটাই লাভ। সাথে শুধু রাস্তার ট্রাকা লাগে কথা কইয়ে খেপাও কে, সব জায়গা আছে। চেয়ারে বড় চেয়ারে বসেছি, এত বড় দাড়ি, মেহেদি লাগাইয়া লাল করে ফেলাইছে, পূর্ব পাড়া লাল হয়ে গেছে, কপালে নামাজ পড়তে পড়তে টিক্কি হয়ে গেছে। ওনার হাতে রয়েছে ডেলিভারি সই, যে সমস্ত মালগুলো মসজিদ মাদ্রাসায় পাস হয়, এর কি কয়, এই মালগুলো জিআর টিআর কাবিখা, এই সমস্ত মালগুলো পাস হয়। আরো বড় বড় তো 2-3 জায়গার নাম কইলাম, আরো বড় বড় পাস করেন যেই অফিসারের সইতে, অফিসার বড় দাড়িওয়ালা নামাজি, কপালে টিক্কি হয়ে গেছে। ফাইল যায় সামনে, ঘুরে ঘুরে খালি তলে থুয়ে দেয়। 1 মাস হয়ে গেছে, প্রায় ল্যাপস হয়ে যাওয়ার কায়দা। সেক্রেটারি সাহেব, সুবহান মুন্সি ইমাম সাহেবরে কইছে, যদি পাস করায় না আনতে পারে তাহলে তোমার চাকরি শেষ। ইমাম সাহেব কান্তি কান্তি যে কয়, স্যার আজকে যদি সই না দেন চাকরিটা শেষ হয়ে যাবে, ছোট মোটো বাল বাচ্চা নিয়ে পেটে লাথি মারবে, তাড়াতাড়ি একটু সই করে দেন স্যার। তারপরে গুঁড়োয় তলে রেখে দেয়, কান্নাকাটিতেও দুর্বল হয় না। লাস্টে কয়, যাও ওই বসে একজন আছে, ওর সাথে একটু দেখা করি আসো। ওই স্যারের একজন ফেরেস্তা দাঁড়ানো আছে পায়খানার দ্বারে, গেটের ওই কোনায়, তার সাথে দেখা করি আসো। যে কয়, ভাই স্যার আপনার কাছে দেখা করতে পাঠাইছে, আপনি কি সই টই করেন নাকি? কয়, সই উনি করে, দেখা করার তর্জমা বুঝো না? কয়, না তা তো বুঝি না। কয়, মুসাফা করতে হবে, পীর সাহেবের সাথে মুসাফা করতে হবে। কি দিয়ে মুসাফা? কয়, 2 টনের 1 টন দিয়ে যেতে হবে। কয়, 1 টন দিলে আমার চাকরি থাকবে না। কয়, কমপক্ষে 500 কেজি দিয়ে যাও। 500 কেজি দিয়া তারপরে সই করিয়া আনা লাগে। ও দোস্ত, দেখতে কত সুন্দর, অভ্যাসে পরিণত হয়ে গেছে, বেতনের অপেক্ষা করে না। এই টনমন খাইতে 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 স্বভাব যখন নষ্ট হয়ে যায়, নামাজেও তারে ঠেকাইতে পারে না। ভালো করে মনে রাখবা, যেই নামাজে তোমার এই ঘুষ খাওয়ার থেকে ফিরাইতে পারে না, সুদ খাওয়ার থেকে ফিরাইতে পারে না, জিনার থেকে ফিরাইতে পারে না, বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? যে নামাজে তোমার একাম থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে ঘুষ থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমার জান্নাতে নিতে পারবে না। লোক আসলে কিছুই করতে পারবে না, অসুস্থ অবস্থায় কিছু করতে পারবে না। দেখেন না মসজিদে আজকাল চেয়ারম্যান কি পরিমাণ, প্রায় মসজিদে চেয়ারম্যান আছে না? আরে নির্বাচিত চেয়ারম্যান না, ফাও চেয়ারম্যান, ভোট ছাড়া চেয়ারম্যান। সামনের এক কাতার সব ভিআইপি পার্সন চেয়ারম্যান, একেবারে সানা বান্ধি বসে নিয়েছে। চেয়ারম্যান পার্টি সব চলে যাবে জমির আতালির মধ্যে, আলির মধ্যে চলে যাবে, কোনায় কোনায় বসাই। কেন চেয়ার লাগার কারণ, সময় মতো পার্সপাতির প্র্যাকটিস করাই নেই। আপনারাই বাঙ্গাতে ফরিদপুরিতে 2টা স্যালো মেশিন কিনে নিয়ে আইছেন ব্লকের জন্য অথবা নসিমনের জন্য। ধরেন নসিমন একটা মেশিন নসিমনে সেট করছেন, ওরা ডেলি স্টার্ট দেন। একবার টান দিলি, কিক একবার মারলেই স্টার্ট হয়ে যায়। 30 বছর চলতেছে, টান দিলি স্টার্ট, ওর কোনো জায়গায় কোনো সমস্যা নাই। আর একটা মেশিন কিনে আইনে ঘরে ফেলায় রেখে দিয়েছেন, কোনোদিন স্টার্ট দেন নাই। 30 বছর পরে এবার নিয়ত করছেন যে পুরন মেশিনটা বেশি ফেলাই দিয়ে বাঙ্গাড়িতে দিয়ে নতুনটা সেট করি। এই 30 বছর আগে যেটা কিনে এনে ঘরে রাখছেন, কোনো দিন স্টার্ট দেনে, ওইটারে ইঞ্জিনটারে গাড়ির সাথে সেট করে স্টার্ট দিতে যে দেন, হ্যান্ডেল ঢুকোই দিয়ে টান দেবেন, বিভিন্ন জায়গা কলকল কলকল শব্দ হতেছে। পার্সপাতি তো কাকা আসতে টান নেন, গিরি গুড়ি ছুটি যেতে পারে, গিরি হয়ে গেছে, টাইট হয়ে গেছে সব জায়গা।
আমরা ছোটবেলাতে নামাজ পড়ি, আত্মাহতের মধ্যে পাও ভাজ হয়, ডাইন পা খাড়া হয়ে থাকে, রুকু দিতে অসুবিধে নাই, সিজদা দিতে অসুবিধে নাই, সব জায়গায় নাড়াচাড়া করতে তালে আছে, জীবন ভরে নামাজ পড়ো। আমাদের মেশিন রানিং আছে, আর এই মেশিনগুলো 40 বছর পর্যন্ত রয়েছে, পড়ে নামাজ নাই, কালাম নাই, চেয়ারে ফিক ধরে বসে রয়েছে, সব জায়গায় গিরিশ ফিরিশ শুয়ে টাইট হয়ে গেছে। বুড়ো কালে যাই হজ আর উমরা একটা তবলিগি এক চিল্লে দিয়েছে, নামাজ পড়তে গেছে, হ্যান দেয় যে সে বাজ হয় না, সব জায়গা কড়কড় কড়কড় শব্দ হতেছে। কয় বাবা নাড়াচাড়া দিও না, তাহলে কিন্তু জায়গা মতো যাতে পারবো না, এখন চেয়ার এনে দাও। আছে না নাই? সেহাতাকা কবলা সুকুমিক, সুস্থতারে মূল্যায়ন করো রোগ আসার আগে। 3 নম্বর ফেরাগাকা কবলা সুগুলিক, এই তোমার ঝামেলা মুক্ত সময়ের মূল্যায়ন করো ঝামেলা আসার আগে। আমরা প্রত্যেকে ইবাদতের জন্য প্রস্তুতি নেই, কিভাবে প্রতিজ্ঞা করি একটু ঝামেলা টামেলা কমাই, একেবারে আল্লাহরে ধরবো মাজায় গামছা বাঁধ দিয়ে, নামাজ ধরবো তো আর ছাড়বো না, রোজা ধরবো তো আর ছাড়বো না, ঝামেলা মুক্ত হয়ে নেই তারপরে যাব। প্রত্যেকটা মানুষ বলেন, যারা একটু সংসার ধর্মের মধ্যে ঢুকছেন, যারা একটু সংসারের মধ্যে ঢুকছেন, যারা ইনকাম করে সংসার চালানো লাগে, এই মানুষগুলো আমরা একটু সত্য সাক্ষী দেন। বলেন তো আগে চাইতে বর্তমানে প্রত্যেকদিন ঝামেলা কমতেছে না বাড়তেছে? প্রত্যেকটা মানুষের ঝামেলা বাড়তেছে। আমি মনে করি কাল কমবে, কালকে দেখি তার চেয়ে বেশি, মনে করলাম আগামীকাল কমবে, তারপর দিন দেখি তার চেয়ে বেশি। हर शबे गुयम के फरदा तरके ही सौदा को नाम, हर शबे गुयम के फरदा तरके ही सौदा को नाम, बाज चू फरदा शवामी रोजेरा फरदा को नाम। प्रत्येक दिन कोई आगामी काल बिड़ी खा ছাড়ি দেব, কাল যখন এসে কয় যে আমি তো কইছি কালকে ছাড়বো, আজকে তো ছাড়ার কথা কইনি। প্রত্যেক দিন খালি আগামী কালকের দিকে ঠেলে দেই। ও দোস্ত, আমরা প্রত্যেকে মনে করি ঝামেলা মুক্ত হয়ে যাব, দিনের পর চলবো, ঝামেলা মুক্ত হয়ে ইবাদত বন্দেগী করব। দুনিয়া ঝামেলা মুক্তর জায়গা না, এ দুনিয়া শুধু ঝামেলার ঝামেলা। আখিরাতে 2টা দিক আছে, 100% ঝামেলা মুক্ত আর 100% ঝামেলা যুক্ত। যারা জাহান্নামে পড়বে তাদের 100% ঝামেলা যুক্ত, ওর মধ্যে 1 সেকেন্ডও ঝামেলা মুক্ত সময় নাই জাহান্নামের মধ্যে। আর জান্নাতের মধ্যে ঝামেলার কোনো গন্ধই নাই, 100% ঝামেলা মুক্ত। আর দুনিয়া ঝামেলা যুক্ত এবং মুক্ত মিলাই চলতে হয়। দুনিয়া একেবারে কখনো ফারেক হইতে পারবেন না, কোনো দিনও পারবেন না। तुम जाके उनसे कह दो कि मरने में कमाल नहीं, जल जल के हजरे यार में जीना कमाल है। দুনিয়া ছেড়ে দিতে আপনাকে বলে নাই, ব্যবসাও করবেন, রাজনীতি করবেন, আরে চাকরি বাকরি করবেন, খেত কামার করবেন, গাড়ি বাড়ি করবেন, বউ বাচ্চা বিবাহ শাদী করবেন, সন্তানাদি প্রোটেকশন দেবেন, সব কিছু করবেন। এর ভিতর দিয়ে আপনাকে আখিরাত কিনে নিতে হবে। আজকে ভালো আছে, কালকে খারাপ আছে, কালকে খারাপ আছে, পরের দিন ভালো হবে। এরকমই তো, এভাবেই তো চলতেছি আমরা। কতক্ষণ আল্লাহ কা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফা ইন্না মাআল উসরি ইউসরা। একটু পড়বেন আমার সাথে যারা পারেন, ফা ইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ইযা ইশতাদ্দাত বিকাল বালাওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা, ইযা ইশতাদ্দাত বিকাল বালাওয়া ফাফাক্কির ফি আলাম নাশরা ফা উসরুন বাইনা ইউসরাইনি ইযা ফাক্কারতাহু ফাফরা। যখন কোনো কঠিন মুসিবত এসে যায় তখন আপনি আলাম নাশরাহ লেখার সূরার দিক লক্ষ্য করবেন। কয় ও জায়গা কি আছে? কয় আলাম নাশরাহ লেখার সূরার মধ্যে দেখেন, দুই দিকে আছে শান্তি, মাঝখানে অশান্তি। দুই দিকে শান্তি, ইউসুর মানে শান্তি, আর ওসর মানে কষ্ট। ইউসুর মানে শান্তি, ওসর মানে কষ্ট। দেখো সূরা আলাম নাশরাহ লেখার মধ্যে আছে ইন্না মাআল উসরি ইউসরা ফা ইন্না মাআল উসরি ইউসরা। দুই দিকে ইউসুর আছে, মাঝখানে ওসর, দুই শান্তির মাঝখানে কষ্ট। আপাতত কিছুদিন আগে তোমার সুখ শান্তি ছিল, আপাতত একটু শান্তি আসছে, ইনশাআল্লাহ চলে যাবে, থাকবে না, ইনশাআল্লাহ চলে যাবে, থাকবে না। তবে থাকবে না পরে যে স্থায়ী শান্তি পাবা তাও বলা যায় না, আবারও শান্তি আসতে পারে। কাজেই 100% ঝামেলা মুক্ত হইয়া নামাজ ধরবা, রোজা ধরবা, শরিয়াত ধরবা, কোরআন ধরবা, তবলিগি যাবা, চরমুনায় যাবা। এ কথার অপেক্ষা করা, এ কথা বলা যাবে না, এরকম অপেক্ষা করা যাবে না। যে অবস্থায় আছি এই অবস্থা আমি ঝামেলা মুক্ত, যাহা করব এর মধ্যেই করিয়া উঠতে হবে, ঠিক না? আমি এক মুরব্বীরে তশকিল করছি, কৃষক মুরব্বী, তবলিগি যার জন্য। উনি কয় যে হ্যাঁ এই তো এই যে সামনে বাইন বুনি আইছে, বৃষ্টি নেমে গেছে, চাষ দিয়ে পাটটা বুনেই চলে যাব। পাট বুনানোর পরে চাষ দিয়েছে, পাট বুন হয়েছে, 5-7 বিঘে বুনতি, পিছনের ডাবার জ্বালাই গেছে, সাথে বোন হয়ে গেছে। কয় চাচা কলেন যে পাট বুনানোর পরে যাব? কয় যে হ্যাঁ দেখি তো কোপটা দিয়ে নেই।
কব দিতে দিতে বিড়ে আর এক পাশে বোন বড় হয়ে গেছে, যার কথা না দেখি তো বোনটা একটু নীড় দিয়ে নেই, নীড় দিতে দিতে আর এক পাশে আরো বড় হয়ে গেছে, এবার বাস কাটতে হবে, দেখি তো বাসটা কেটে নেই, বাস কেটে জাগ দিতে দিতে তো আবার বাসার সময় হয়ে গেছে, তাই চলেন এখন কয় যে না দেখি তো বাস কটা বাঁচিয়ে নেই, বাস বাঁচতে বাঁচতে এবার গাছ কাটার সময় হয়ে গেছে, তাহলে গাছ কাটা কাটিয়ে নেই, তারপরে দেখি তো এবার গাছ কেটে জাগ দেওয়া গেছে, তা জাগ হয়ে গেছে, চলেন সব লিখে যায়, কয় দেখি তো গাছ কটা বাঁচিয়ে নেই। এই নড়াচড়া জীবন ভরে দেখি তো কোনোদিন করিত না। কতক্ষণ এই জন্য ফেরা গাকা কবলা সকলিক ঝামেলা মুক্ত হইতে পারবেন না কোনোদিন। যুবক আমার সাথে সাক্ষী দাও, নামাজ পড়বো এখন থেকেই, কথা বলেন, নামাজ পড়বো এখন থেকেই, রমজানের রোজা আসলে রোজা রাখবো, শরীয়তের বিধান এখন থেকেই, যা কিছু করার এখন থেকেই, তবলিগি গেলে এখনই যাইবা, তবলিগি গেলে এখনই যাইবা, কোরআন পড়লে এখনই পড়বা, বুড়োকালে তুমি সময় পাইবা না, ও সময় তোমাকে সময় দেওয়া হবে না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম। বয়ান করতেছি, পরে কথা বলো। মানুষ বোঝে না, বক্তারা এই সিজনে এই সময় তাই ব্যস্ত। আল্লাহ 4 নম্বর গেনা আকা কাবলা ফকরিক, অজের দিকে চলে যাব, এসে গেছে একটু কয়ে যাচ্ছি। গেনা আকা কাবলা ফকরিক, আমরা যে যে হালাতে আছি অর্থনৈতিক দিক দিয়ে একটু বলেন তো, কে কেমন আছেন বলেন তো, আপনারা কেমন আছেন? সত্যি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে আপনি বড় লোক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বয়ান করতেছেন, এই বয়ানের মধ্যে বিভিন্ন বয়ান করছেন, লাস্টে যে একটা হাদিস বলার জন্য হুজুর বলেন, এই মাইয়া খুযু মিন্নি খামসা খিসালিন ফায়ামালু বিহিন্না, তোমাদের মধ্যে কে আসো আমার থেকে 5টা কথা নিবা, এই 5টা কথার পর 5টা যোগ্যতা অর্জন করে নিজে আমল করবা, আর ইয়াল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা তাদেরকে শিখাই দিবা যারা আমল করতে চায়। আমি ওয়াজের ভিতরে আপনাদেরকে খিলাফতিটা দিচ্ছি। নবী আলাইহিস সালাম আবু হুরায়রাকে সাহাবায়ে কিরামদেরকে বললেন, কে আসো আমার থেকে 5টা কথা নিবা, নিজে আমল করবা, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা। চার দোকানে বইসে বইসা হাসিনেরা উঠাও, খালে দাঁড়ে ডুবো, এর সাথে কবরতে উঠে ফিটেন দাও, এই সমস্ত আজে বাজে ভাও দরবার বাদ দিয়ে এই সমস্ত পচা রাজনীতি আমরা মনে করি আমাদের দেশে চার দোকানে বসে যা আলোচনা করি মাননীয় প্রধানমন্ত্রী সেই অনুযায়ী দেশ চালায়। আল্লাহ বাসালি পদ্মা ফারে উপার যায় না, তোমার রাজনীতি চার দোকান পর্যন্ত শেষ। হাও কথাও যেখানে না বসে আমিও আপনাদেরকে খিলাফতি দিচ্ছি, 5টা কথার পর আমল করব এবং এই 5টা কথা যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দেবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আবু হুরায়রা বলেন, হুজুর বলতেছেন কে আসো নিবা, তো ইতিমধ্যে আমি দাঁড়াই গেছি সবচেয়ে আগে দাঁড়াইছি, হুজুর আমি নেবো। হযরত আবু হুরায়রা হাদিস পাইলে আর ছাড়তেন না, সব সাহাবাদের চাইতে উনি অ্যাক্টিভ ছিলেন, দাঁড়াই যেতেন আমি নেবো। ফাকাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, ফাদ্দা গুন্না ফিহা, হাতের মধ্যে 5টা ঘুরিয়ে দিলেন, আছে না নাই? এক হাতের মধ্যে কয়টা আছে? 5টা কথা বলছেন আর 5টাই হাতের মধ্যে গুনে দিলেন, 5টাই হাতের মধ্যে গুনে দিলেন। গুনতে যাইয়া প্রথমেই বৃদ্ধাঙ্গুল ধরলেন, যদিও বৃদ্ধাঙ্গুলের তর্জমা বাংলাদেশ আর অন্য দেশে ভিন্ন রকম। বাংলাদেশে যদি কেউ বুড়ো আঙ্গুল দেখায় তাহলে সর্বনাশ না, নাক থাকবে শক্তি থাকতে গুছোই ফেলাই দেবে না, আর বিদেশে এক আঙ্গুল দেখালি মানে গুড, আর বাতেরটা দেখাতে বলি ভেরি গুড, আর বাংলাদেশে এক আঙ্গুল মানে বেকায়দা একটা কিছু, এর তর্জমা করা যাচ্ছে না। তো এর নাম বুড়ো আঙ্গুল। কি আঙ্গুল? বুড়ি আঙ্গুল, ঠিক না? বুড়ো মানে কি, একে চাইতে বয়স বেশি, সব কয়টাই একসাথে হলে তো এর বুড়ো কয়, আমি তো তাই বুঝি না। ভালো বাংলায় কইলে তো বৃদ্ধাঙ্গুল কয়, বৃদ্ধ মানেই তো বুড়ো, আরে দেখতে একটু মুরব্বী লাগে, ঠিক না? 1 নম্বরে এইটা ধরে বললেন, আর এর সাথে লাগায় দিয়েছে বাংলাদেশি তর্জমায়, এটার মধ্যে বিপদ না, হুজুর এইটার সাথে লাগায় দিয়েছে বাংলাদেশি তর্জমা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তুমি ইবাদত করতে করতে যদি সবচাইতে বড় আবেদ হইতে চাও, ইবাদত করব তো সবচেয়ে বড় আবেদ হই আল্লাহর সামনে যাইব। নবী পাক বললেন, যদি তুমি সবচেয়ে বড় আবেদ হইতে চাও তাহলে সংক্ষিপ্ত কথা মনে রাখো, ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম আছে সমস্ত হারাম তুমি ছাড়িয়া দাও। হুজুর বলেন নাই, কিন্তু অন্য কথা আমার দিক খেয়াল।
হুজুর বলেন নাই বড় আবেদ হইতে হলে বেশি বেশি নামাজ পড়ো, বড় আবেদ হইতে হলে বেশি নফল রোজা রাখো, বেশি তিলাওয়াত করো, বেশি জিকির করো, বেশি তাহাজ্জুদ পড়ো, বেশি ইশরাক পড়ো, বেশি আবিন পড়ো, বেশি তবলিগি যাও, বেশি দান খয়রাত করো, বেশি বেশি মসজিদ করো, বারবার চরমোনাই যাও, পীরের দরবারে পইড়া থাকো। এ কথা কিন্তু আল্লাহর নবী বলেন নাই। হুজুর বলছেন সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও, আমরা সবচেয়ে বড় আবেদ হইতে, জোরে কর না, চান চান, পিছনে লড়া চান না, সবচেয়ে বড় আবেদ হব কে কে? সবচেয়ে বড় আবেদ। ও কি লোভ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সহজ কথায় দিক তাকান। প্রশ্ন যদি ছোট হয় অ্যান্সার কিন্তু বড় হয়। যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন, কথা বলেন। পরীক্ষা দিয়ে দেখছেন না, প্রশ্নপত্রের প্রশ্ন যদি সংক্ষেপ হয় অ্যান্সার কিন্তু বড় হয়। এই প্রশ্ন লিখে দিয়েছে, প্রশ্ন কট্টু প্রশ্ন আসছে ছোট্ট 2 কথার ভিতরে, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। ছোট্ট একটা প্রশ্ন না, পুরো বইতে যা কিছু আছে সব লিখে দাও। 6 মাস লাগবে না লিখতে। প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হইয়া যায়, আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়। পুরো বইটা উঠে দিয়েছে প্রশ্নের ভিতরে দিয়ে, কয় এই বইতে যাহা আছে তা সত্য না মিথ্যা। সত্য লিখলেও হয়ে যেতে পারে, মিথ্যা লিখলেও হয়ে যেতে পারে, মাত্র এক কথায় উত্তর, ঠিক না? প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়, প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয়। নবী বলেছেন তুমি যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, তোমারে বারবার উমরায় যাইতে বলে নাই, বছরে একবার হজে যাইতে বলে নাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দানের কথা বলে নাই, তোমারে সারা রাত তাহাজ্জুদের ভিতরে কাটাইতে বলে নাই, তোমারে বেশি বেশি তিলাওয়াতের কথা বলে নাই। ছোট্ট একটা কথা বলেছেন, সবচেয়ে বড় আবেদ হইতে চাইলে ইত্তাকিল মাহারেম, যত হারাম আছে, যত প্রকার হারাম আছে সব হারামগুলি ছাড়িয়া দাও। এবার চলে যাই জায়গা মতো, দিক তাকান, অ্যান্সার লেখা শুরু করে দেই। যত প্রকার হারাম আছে সব ছেড়ে দাও, তাহলে সবচেয়ে বড় আবেদ হইবা। ইবাদতের পজিটিভ কথা বলে নাই, নেগেটিভটাকে আল্লাহ নবী বলেছেন যে গুনার কাজগুলো ছাইড়া দাও। কেন বললেন, কেন বললেন? আমার দিক তাকান। আরে ইবাদত করা যত সহজ, গুনার স্বভাব হয়ে গেলে গুনাহ ছেড়ে দেওয়া অত সহজ না। নামাজ পড়া সহজ, ইবাদত করা সহজ, আল্লাহু আকবার, স্ত্রী নিয়ে ঘর করা সহজ, স্ত্রী নিয়ে ঘর করা সহজ, নিজের হালাল টাকা খাওয়া সহজ, কিন্তু হারাম খাওয়ার যদি অভ্যাস থাকে হারাম বর্জন করা বড় কঠিন। দুধ খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, কিন্তু গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন আর মদ খাওয়ার অভ্যাস থাকলে ওই অভ্যাসকে পরিহার করা বড় কঠিন। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আর দুনিয়ার মানুষের স্বভাব হলো হালালের চাইতে হারামের প্রতি মানুষের আগ্রহ বেশি। আন্নাসু হারিসুন মিম্মা মুনিয়া, মানুষকে যার থেকে নিষেধ করা হয় তার প্রতি লোভ হয় বেশি, তার প্রতি লোভ হয় বেশি, নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ হয় বেশি। ঘরে স্ত্রী আছে, স্ত্রীর সাথে সম্পর্ক না, স্ত্রী বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া, তার দিকে নজরই করতে মনে চায় না। আল্লাহু আকবার। প্রেম করছে কালীপদ এক মহিলার সাথে, একেবারে আলকাতরাতুন নিসা, সেই আলকাতরাতুন নিসার সাথে প্রেম, সেই জায়গা জন্মের মোহাব্বত সব ঢালি দেয়, সেই জায়গা বোর সাথে অত সম্পর্ক থাকে না। হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না, হারামে অভ্যস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না। ঘুষে যদি একবার অভ্যাস হয়ে যায় বেতনে তৃপ্তি পায় না, ঘুষে অভ্যস্ত হয়ে গেলে, কথা বল না কেন, ঘুষে অভ্যস্ত হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না, বেতনের আশাও করে না, অপেক্ষাও করে না, জানে ওটাও অনায়াসে অ্যাকাউন্টে ঢুকবে, রাস্তাতে ট্রাকের সাথে যেটা মুসাফা করে নিতে পারি এইটাই লাভ। সাথে শুধু রাস্তার ট্রাকা লাগে কথা কইয়ে খেপাও কে, সব জায়গা আছে। চেয়ারে বড় চেয়ারে বসেছি, এত বড় দাড়ি, মেহেদি লাগাইয়া লাল করে ফেলাইছে, পূর্ব পাড়া লাল হয়ে গেছে, কপালে নামাজ পড়তে পড়তে টিক্কি হয়ে গেছে। ওনার হাতে রয়েছে ডেলিভারি সই, যে সমস্ত মালগুলো মসজিদ মাদ্রাসায় পাস হয়, এর কি কয়, এই মালগুলো জিআর টিআর কাবিখা, এই সমস্ত মালগুলো পাস হয়। আরো বড় বড় তো 2-3 জায়গার নাম কইলাম, আরো বড় বড় পাস করেন যেই অফিসারের সইতে, অফিসার বড় দাড়িওয়ালা নামাজি, কপালে টিক্কি হয়ে গেছে।
ফাইল যায় সামনে, ঘুরে ঘুরে খালি তলে থুয়ে দেয়। 1 মাস হয়ে গেছে, প্রায় ল্যাপস হয়ে যাওয়ার কায়দা। সেক্রেটারি সাহেব সুবহান মুন্সি ইমাম সাহেবরে কইছে, যদি পাস করায় না আনতে পারে তাহলে তোমার চাকরি শেষ। ইমাম সাহেব কান্তি কান্তি যে কয়, স্যার আজকে যদি সই না দেন চাকরিটা শেষ হয়ে যাবে, ছোট মোটো বাল বাচ্চা নিয়ে পেটে লাথি মারবে, তাড়াতাড়ি একটু সই করে দেন স্যার। তারপরে গুঁড়োয় তলে রেখে দেয়। কান্নাকাটিতেও দুর্বল হয় না। লাস্টে কয়, যাও ওই বসে একজন আছে, ওর সাথে একটু দেখা করি আসো। ওই স্যারের একজন ফেরেস্তা দাঁড়ানো আছে পায়খানার দ্বারে, গেটের ওই কোনায়, তার সাথে দেখা করি আসো। যে কয়, ভাই স্যার আপনার কাছে দেখা করতে পাঠাইছে, আপনি কি সই টই করেন নাকি? কয়, সই উনি করে, দেখা করার তর্জমা বুঝো না? কয়, না তা তো বুঝি না। কয়, মুসাফা করতে হবে। পীর সাহেবের সাথে মুসাফা করতে হবে। কি দিয়ে মুসাফা? কয়, 2 টনের 1 টন দিয়ে যেতে হবে। কয়, 1 টন দিলে আমার চাকরি থাকবে না। কয়, কমপক্ষে 500 কেজি দিয়ে যাও। 500 কেজি দিয়া তারপরে সই করিয়া আনা লাগে। ও দোস্ত, দেখতে কত সুন্দর, অভ্যাসে পরিণত হয়ে গেছে, বেতনের অপেক্ষা করে না। এই টনমন খাইতে 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 স্বভাব যখন নষ্ট হয়ে যায়, নামাজেও তারে ঠেকাইতে পারে না। ভালো করে মনে রাখবা, যেই নামাজে তোমার এই ঘুষ খাওয়ার থেকে ফিরাইতে পারে না, সুদ খাওয়ার থেকে ফিরাইতে পারে না, জিনার থেকে ফিরাইতে পারে না, বিড়ির আগুনের থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? যে নামাজে তোমার আকাম থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। যেই নামাজে ঘুষ থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমার জান্নাতে নিতে পারবে না। ইত্তাকিল মাহারিম, হারামের অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না। মদ গাঁজা আবা খাইয়া অভ্যাস হয়ে গেলে দুধ মধুতে মজা পায় না। আরে জিনা করে অভ্যাস হয়ে গেলে স্ত্রীতে তৃপ্তি পায় না। ঘুষ খাইয়া অভ্যাস হয়ে গেলে কি বলা হয়, বেতনের টাকায় তৃপ্তি পায় না। সুদের পর অভ্যাস হয়ে গেলে ব্যবসার টাকায় তৃপ্তি পায় না। এই জন্য আমার নবী বলেন, ইত্তাকিল মাহারিম, সবচেয়ে বড় বুজুর্গ যদি হইতে চাও, হারামকে ছাড়িয়ে দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আল্লাহকে ভয় কর। আল্লাহর ভয় যদি অন্তরে আইসা যায়, আল্লাহর ভয় যদি অন্তরে আইসা যায়, তাহলে হারামকে ছেড়ে দেওয়ার ভয়ও অন্তরে আসবে, হারামকে ছাড়ার জন্য ভয়ও অন্তরে আসবে। সমস্ত হারামকে ছাড়ার জন্য আগে লাগবে অন্তরে কার ভয়? জোর হলো না, কার ভয়? আরে এই জায়গা তো খাইয়ে যাচ্ছি, এই সব খাবারের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। টোন মারো, মন মারো, রাস্তা মারো, খাল মারো, বিজিএফ কার্ড মারো, পঙ্গু ভাতা বেছে খাও, বিধবা ভাতা বেছে খাও, বয়স্ক ভাতা করতে যে কাট করতে যে টাকা খাও, ব্রিজের রড খেয়ে ফেলায় দাও, রোডের পিচ খাইয়ে ফেলায় দাও, রাস্তার কুয়া খাইয়ে ফেলাই দিয়া, আরে মাটি তাল মারিয়ে দিয়ে তারপরে পিচ তারপরে ঢালাই দিয়ে যাও। রাস্তার এ মাথায় তেও মাথায় যাইতে না যাইতে রাস্তার পিছন পাইতে রাস্তার সর্বনাশ। টিউমার উঠছে, বিষ ফুলা হইয়া, খাইজনি চুলকনি 5 লাখ হইয়া খোয়াগুলো জোর জোর করে খালের মধ্যে নামিয়ে যায়। বুজুর্গ নামাজি মানুষ, আল্লাহ আল্লাহ বুজুর্গ। অভ্যাস যদি একবার খারাপ হইয়া যায়, হাজার ওয়াজে কাম হয় না। কথা কোন ঠিক কি ঠিক না? বুড়োকে স্বভাব আছে, এরে এত শহর অঞ্চল, তারপরও গ্রামে বুড়ো তো আইছে। আর সপ্তাহে বুড়ো কালে আইসে না শহরে উঠছেন, একসময় তো গ্রামে ছিলেন, জানা আছে অভ্যাস সবাই। বুড়োর আইল ঠেলার স্বভাব জীবন বইয়া, আইল না ঠেলতে বাল্টায় না। আইল ঠেলা সুন্নাত, শয়তানের সুন্নাত। কার সুন্নাত? ছেলেরা এস্টাবলিশ, ঢাকায় বড় বড় চাকরি করে, বিদেশে থাকে, বছরে লাখ লাখ টাকা পাঠায়। বুড়োরে বলতেছে, আব্বা জীবন ভরে অনেক কষ্ট করে আমাদেরকে বড় করছেন, এখন বৃদ্ধকালে আপনার কিচ্ছু করা লাগবে না, কর্মজীবন থেকে আপনি রিটায়ার্ড। সরকারও রিটায়ার্ড করে দিচ্ছে, আমরাও রিটায়ার্ড করে দিলাম। কত টাকা লাগবে? খালি খাবেন, নামাজ পড়বেন, মসজিদে যাবেন, তবলিগে যাবেন, কোনো জায়গায় মাঠে ঘাটে ডাঙ্গা ভাতারে কোনো জায়গা যাবেন না, ব্রেক করে দিয়েছে। বুড়োর হলো ছোটবেলার থেকে মাঠঘাট করার স্বভাব। এই স্বভাব একবার হয়ে গেলি ডাকা নিয়ে বসায় তুলে থাকতে চায় না। দেখবেন না, গরুরে খাটে সুতি দিলি ঘুমাবে, গরুরে খাটে সুতি দিলি ঘুমাবে, ওরা গুয়ালি দিতে হবে। গ্রাম্য পাবলিক বুড়ো, গ্রামে থেকে বুড়ো হয়েছে, ঢাকা শহরে 5 তলার পর শোয়াই দিলি ঘুমই হবে না, রাত আর উঠবিস করতে থাকে। এ বুড়োরে যত রিটায়ার্ড করে দেন, তার পুরনো স্বভাবে ফিরেই যাওয়া লাগবে। আসরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধে, তসবি একটা রাতে, ওই যে ছোট ওই যে মাটি কুপারে কি কয় আমাকে দিকে, ট্যাঙ্গারি, টেঙ্গি কুপা, ঠিক আছে নাকি? কুপা এই একখান নাতে চলে যাবে খেতে, যাইয়ে পাশতে বসে বসে সব বরকত সব ক্ষেতের আলির মধ্যে, দুনিয়ার বরকত আলির মধ্যে, ওখানে বসে বসে জিকিরের সাথে কুবাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের সাথে কুবাতি তালের।
জিকির ফিকিরি কুপায়, আইল খুসার স্বভাব। মানজলামা শিবরা মিনাল আর আইল খুসারা আইল ঠেলারা মনে রাখবেন, আল্লাহ নবী বলেন মানজলামা শিবরা মিনাল আর তুফিকাহু ইয়াউমাল কিয়ামাতে সাবউয়ার দিন। যে ব্যক্তি পরের জমি আধা হাত পরিমাণ আইল ঠেলে খাও, পরের জমি আধা হাত পরিমাণ আইল ঠেলে বাড়াই ফেলাইছে, তোমার জমির মধ্যে নিয়ে এসো। ভালো করে মনে রাখবা, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আংটা লাগাইয়া, হাসরের ময়দানে হাসরের মাঠে আংটা লাগাইয়া গাড়ডারে ঠাইসে ধরে ওই আংটার সাথে বাঁধে দেবে। এবার ফেরেশতারা 14 মহিনে গুরজু নিয়ে মাজার কাছে দাঁড়াবে, মাজায় তুলে বাড়ি মারবে আর বলবে, বুড়ো জমি বড় পছন্দ করতি, আধা হাত জমি ঠেলে খাইছিস, এখন তোরে আধা হাত না পুরো ময়দানে মাসার দিয়ে দিলাম, গাড়ি করে সুজাওয়া। এ হাসরের মাঠ ধরে বাঁধে দেবে, নে সব জমি তোরে দিছি, খাই বা জমের কাকা। বুড়ো কামিয়া তোমাকে বুঝ গিয়া না, এত বড় জমি গাড়ি উঠা যায়, মাজা খুলিয়ে ফেলাই দেবে বাড়ো ইয়া। ওই বুড়োর জমি কিনতে যাবেন, চাচা জমি তো বেচলেন, কিনলাম, মাপে জবে কি ঠিক আছে, পর্সায় ম্যাপে নকশায় কি মেলবে? কারে বাবা নিশ্চিন্তে মাপতে গেলি ঠকে যাবা, মাপতে গেলি ঠকে যাবা, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। আজ 30 বছর আইল খুঁজে জিকির ফিকিরির সাথে, 30 বছর আইল ঠেলে আর 2 কাঠা বাড়াইছি ছাড়া কমাই নেই। স্বভাব যদি একবার খারাপ হয়ে যায়, আইল ঠেলা আর হাজার ওয়াজে কাজ হয় না, ওই স্বভাবের পর চলতে থাকে। এই জন্য নবী বলেন ইত্তাকিল মাহারিম, দুধি পানি দেওয়া হালাল না হারাম? জোর হলো না? আরে দুধে যারা পানি দাও তারা চরম বড় অন্যায় করো। গ্রাম থেকে দুধ বেচতে আসে শহরে, আজকেও বাজারে মধুখালী বিকেল বেলা দেখে আসলাম দুধ বেচতেছে। দুধের চেহারা দেখে বুঝছি আল্লাহর রহমতে এ দুধ দুনিয়ার দুধ না, খেরাতের দুধ। বাজারেতে দুধ দিয়ে ছাকনিতি শেখছে, আড়িতে দুধ চুক চলে গেছে, ছাকনিতি দিয়ে থাকে না, আড়িতে দুধ চুক চলে গেছে, ছাকনির মধ্যে চিংড়ি মাছ ফটাস ফটাস করে ফালাচ্ছে। বুড়ি কয় যে কি দুধ আছে, খাগে গাছ দুধ মাছ পালাম যাইছে। বুড়ো আসতে যে হয় তো বাংলাদেশি গাইতে ইদানিং দুধের সাথে মাছও দাম বেড়ে গেছে, তো সব একসাথে পড়তেছে। পানি তো একটু কোষ ভরে দিলি হয়, পানি তো একটু কোষ ভরে, ও জগ সহ খালের মধ্যে সুপ নিতে চেয়েছে, কচুরির ফাঁসাইতে মাছ ডুবে গেছে। পরের দিন যাইয়ে দুধ আলারে দছে, শয়তান তো দুদিন মধ্যে মাছ পেলাম কে, ধরা পড়ে গেছে। জব্দটা দিতে কাকা বিলির মধ্যে পানি দিতেছিলাম, ওই পানির মধ্যে সে পানি গাছ খাতি খাতি মানে মাছও খাই গেলাইছে, তা খাইছে তাই বলে কি আস্ত তাজা মাছ বেরোয় গেছে। কারে দিয়ে কারে বুঝোস? ভালো করে মনে রাখবা, দুধের সাথে যদি পানি মিশাও, আমের সাথে সালাও যাবে। আমি একেবারে গ্রাম্য বাংলায় বুঝাইতে চাই, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ো যাবে। ফুলাপান মাটিতে পায়খানা করে, মহিলারা খড় পেঁচায় ফেলায়, ওরে কি কয়? নুড়া কয় না? নুড়া। নতুন পালাই ত্যাগ করে কসকসে খড় এনে মুড়াইয়া ময়লা টুক ফেলাই দিয়ে পরে খড় কেনে গড়ার মধ্যে দেয় নাকি গরুরে, ওই ময়লার সাথে খড়ও চলিয়া যায়। এর নাম হলো গ্রাম্য বাংলায় কাগুর সাথে নুড়ো যাবে। আরে দুধের সাথে পানি মিশাবি, 1 নম্বরে বাছুর মারবে, 2 নম্বরে গাই মারবে, 1 নম্বরে বাছুর মারবে, 2 নম্বরে গাই মারবে। ওরে কেউ যদি নাও মারে তাহলে তুই মরবি, নয় তোর বউ মরবে, গোষ্ঠীতে একটা মরবেই মরবে। ওই পানিতে কেউরে না কেউরে সাথে বাসায় নিয়ে যাবে। ইত্তাকিল মাহারিম, দুধি পানি মিশানো হারাম। কথা কন? একটু ভালো গুড় কপালে হয় না, ঠিক না? গুড়ির নামই নাই, গুড়ির নাম হয়ে গেছে পার্সেন্ট। যাই দোকানে জিজ্ঞেস করে কত পার্সেন্ট, তাই আপনি 75% নেবেন না 25? সে মূর্খ লেয়া বলা কবাটা কিছু জানে, সেও 75 কষিয়ে গেছে। কোনটায় 2%, কোনটায় 3% কেমিক্যাল মিশাইয়া আল্লাহর নিয়ামতকে হারাম বানাইছো, নষ্ট করেছো। ইত্তাকিল মাহারিম, অরিজিনাল গুড় দাও, অল্প খাবো আমরা, অরিজিনাল গুড় দাও, অল্প খাবো বেশি টাকা দিয়া। কথা কন? আল্লাহু আকবার। সবকিছুর ভিতরে ভেজাল। এজন্য নবী বলেন ইত্তাকিল মাহারিম, আরে মহিলারা পর্দা করো। এই হাদিসের এই অংশের মধ্যে এই কথাও আছে, ইত্তাকিল মাহারিম, তোমার যার সাথে দেখা করা হারাম তারে তুমি ভয় পেয়ে চলো। যার সাথে দেখা দিয়া হারাম, শরীয়তে 14 জন পুরুষের সাথে বিবাহ হারাম রাখছে একজন মহিলার। 14 শ্রেণীর পুরুষ, ধরে বলেন কয় শ্রেণী? 14 শ্রেণীর পুরুষের সাথে বিবাহ হারাম। ওই 14 জনের সাথে পর্দা করা লাগবে না।
14 শ্রেণীর মহিলার সাথে বিবাহ করা হারাম একজন পুরুষের, ওই 14 শ্রেণীর মহিলার সাথে পর্দা করা লাগবে না। এই পর্দা করা লাগবে না মানে হলো এই 14 শ্রেণীর মহিলার মুখমণ্ডল দেখতে পারবা, হাতের কবজি দেখতে পারবা, পায়ের টাকনুর নিচে টুক দেখতে পারবা। 1 নম্বরে মা, 2 নম্বরে খালা, 3 নম্বরে ফুফু, দাদি আর নানি, মেয়ে আর মেয়ে আর নাতনি, আর ছেলের মেয়ে আর কি বলা হয় ভাতিজি ভাগ্নি, এরপরে শাশুড়ি, দুধ মা, দুধ বোন। এইভাবে 14 জনের সাথে বিবাহ করা হারাম। এই 14 জনের সাথে পর্দা করা লাগবে না। এদেরকে পর্দা করার লাগবে না একটু তরজমা বুঝতে হবে। খেয়াল করতেছেন আপনারা? সমাজে বলা আছে, শরীয়তে বলা আছে যে এই 14 শ্রেণী মহিলার সাথে পর্দা করা লাগবে না। এই সুবাদে বিশেষ করে লেটেস্ট ফ্যামিলি যারা একটু শিক্ষিত, ভালো উন্নত ফ্যামিলির দিকে মানে আগাচ্ছে, এই ফ্যামিলির ভিতরে একটা চরম অন্যায় চলে। যুবতী মাইয়া বাপের সামনে, বুড়ের সামনে স্রেফ টাইট কামিজ পইরা গায়ে ওড়না না দিয়ে ঘুরে, কয় পর্দা লাগবে না, তো এই জন্য তাকে সামনে ওড়না লাগে না। ভাইতে মা বাপে যে 14 জনের সাথে বিয়ে হারাম, তাদের সামনেও যদি উন্না ছাড়া টাইট ফিটিং পোশাক পরে ঘরে উরাইয়ের দিকে তাকায়, প্রত্যেকটা নজরে নজরে ওই 14 জনের সাথে জিনার গুনাহ লেখা হবে। অন্য মানুষের সাথে জিনাতে যে গুনাহ, এই 14 জনের সাথে জিনাতে বেশি বড় গুনাহ। কথা বলেন, হলো বেশি হারাম। এদের সাথে বিবাহের কোনো সুরতি নেই। ছেলে একটা 18 বছর কলেজে পড়ে, আর একটা 18 বছর পরে জন্ম নিয়েছে, কারণ একটা অথবা 1.5টা অথবা 2টা, ডিস্টেন্স তো খুব হাইফাই ডিস্টেন্স। 18 বছর পরে একটা, অথবা আরো হয়েছে মাঝখানে ছোট একটা হয়েছে, প্রথমটার বয়স 18 বছর, সেটা কলেজে পড়ে। মা মনে করে যে ও তো 100 আমার স্তন খাইছে, এখন তার সামনে কোলের ডালে দুধ খাওয়াবো, অসুবিধে কি? যুবক ছেলের সামনে যদি মা গায়ের কাপড় খুলে দিয়ে স্তন খুলে কোলের দুধের বাচ্চাকে দুধ খাওয়ায়, আর ওই যুবক ছেলে মায়ের স্তন দেখে, হুবহু মায়ের সাথে তার আমল নামে জিনার গুনাহ লেখা হইতে তালে আছে। শ্বশুরের সামনে খুলে দিয়ে খাওয়ায়, বাপের সামনে স্তন খুলে দিয়ে খাওয়ায়, চাচার সামনে, এরকম যাদের সাথে বিয়ে হারাম তাদের সামনে খুলে খুলে খাওয়ায়, মনে করে যে এখানে পর্দা লাগবে না। আরে পর্দা লাগবে না তর্জমা হলো ওদের সাথে শুধু মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের টাকনুর নিচে টুক দেখাইতে পারবেন, এর বেশি তাদেরকে দেখাইতে পারবেন না। বোরকা পরবেন ঢিলে ডালা, কামিজ পরবেন ঢিলে ডালা, কাপড় পরবেন এমন ভাবে যাতে যুবক ছেলের সামনে মায়ের পেট বেরিয়ে না যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছে। অ্যাক্সিডেন্ট করে বসবেন, অ্যাক্সিডেন্ট করে বসবেন, বারবার বলি অ্যাক্সিডেন্ট করে বসবেন, এমন অ্যাক্সিডেন্ট যে অ্যাক্সিডেন্টে জীবনে মানুষকে মুখ দেখানো সম্ভব হবে না। ইত্তাকিল মাহারিম, সব হারামকে পরিত্যাগ করো। এ যুবক, আমার নবী বলেন, মারারতু লাইলাতা উসরিয়াবি, আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়েছি, জাহান্নামের মধ্যে দেখি এক শ্রেণীর মহিলারা ল্যাংটা হয়ে আছে, তাদের চুল আর হাতকে উপরের দিক ঝুলানো আছে, কোন কলার সাথে বাঁধা আছে, নিচেতে একেবারে গ্রিল পাকানো তো দেখছেন, গ্রিল চলতো সব জায়গায় চলে, গ্রিল দেখছেন, নিচেতে গ্যাসের আগুনে জাল দেয়, শিকের ভিতরে গাথা ঘুরতে থাকে, আর ওই পোড়া হইতে থাকে, আর গলে গলে ওর থেকে জুস পড়তে থাকে, ওর গায়ে সুরবা লাগাই দেয়, গলে গলে নিচে পড়ে, এইভাবে পড়তে তালে আছে। নারীদেরকে এভাবে ঝুলাই রাখা হবে জাহান্নামের মধ্যে গ্রিলের মতো, আর তাদের উলাঙ্গিনী, তারা তাদের শরমগাদে পুষ বের হইতে আছে, শরমগাদে পুষ বের হইতে আছে। আল্লাহ নবী বলেন, আমি জাহান্নাম দেখতে গিয়ে দেখি এই নারীদের শরমগাদে পুষ বের হচ্ছে, আর এক শ্রেণীর পুরুষরা ওইটা জিহ্বাতে চাইতে খাচ্ছে, বাধ্যতামূলক খাওয়াই লাগতেছে। আমি এক তো লজ্জা পাইলাম, দ্বিতীয়ত কষ্ট পাইয়া চক্ষু বন্ধ করে সফরের সঙ্গে জিব্রাইলকে বললাম, জিব্রাইল কি দেখাইলা? ও জিব্রাইল কি দেখাইলে? এরা কারা? পরিচয় বলো জিব্রাইল। জিব্রাইল বলে, কুল্লু হাউলাই উম্মাতুক, নারী আর পুরুষ সবই আপনার উম্মত, নারী পুরুষ সবই আপনার উম্মত। ফামা বালুহুন্না মা বালুহুম, কার দোষ কি একটু? যুবক আমার দিক খেয়াল কর, আজ থেকে 30 বছর আগে যে সমস্ত নিশার নাম শুনি নাই, এখন সেগুলো নতুন নতুন আবিষ্কার হচ্ছে। কথা বলেন ঠিক ঠিক না? নবী তাও বলেছেন, ইসাম্মুনা বিগাইরি ইসমিহি, নাম পাল্টাইয়া নতুন নতুন নাম দিয়ে হালাল বানাইয়া মানুষের ভিতরে সাপ্লাই দেবে। সোনালী, রূপালী, এসব ব্যাংকের ভিতরে লাভটারে কয় সুদ, ইংরেজিতে নাম রাখছে ইন্টারেস্ট। আমাদের মুসলিম ব্যাংকের নাম রাখছে মুনাফা। एक ही चीज है भाई, कोई तफावत नहीं है।
वहाँ है इंटरेस्ट, यहाँ है सूद और यहाँ है मुनाफा। मुनाफा नाम करके उसको मुनाफे की तालीम देता है। एक ही जिनिस नाम पाल्टाइया सूद्रे तुम्हें मुनाफा बनाया लाभ देखाइया हालाल करतेছো, সম্পূর্ণ হারাম। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। হুজুর বলেন আমি দেখছি এই নারী আর পুরুষের অবস্থা। জিজ্ঞেস করলাম জিবরাইল কারা কি দোষে এই সব শাস্তি পাচ্ছে? জিবরাইল বলে হুজুর আগে মহিলাদের পরিচয় নেন, হুন্নাস জুনাত হুন্নাস জুনাত হুন্নাস জুনাত। এরা ব্যভিচারিণী, এরা জিনাখোর, দেহ ব্যবসা করে টাকা কামাই করেছে, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে জিনা করেছে। 2 নম্বরে মনের আনন্দে বন্ধু বান্ধবের সাথে জিনা করেছে। এইভাবে তারা জিনা করেছে, ডাইরেক্ট জিনা করেছে অথবা বিভিন্ন ভাবে চোখের জিনা, হাতের জিনা, পায়ের জিনা। এই জিনাকর মহিলাদের শাস্তি সুব্বু ফাওকা রাসিহিন্না হামিম, জাহান্নামের ভিতরে ফেলাইয়া সর্বপ্রথম গায়ে মাথার উপরে গরম পানি ঢেলে দিয়েছে। গরম পানি ঢেলে দিলে এখন চিৎকার মারতেছে রব্বানা, জাহান্নামে পড়তে পড়তে কয় রব্বানা আশরিমনা শাইয়্যাম মিন মাইন বারিদ। রব্বুল আলামিন একটু ঠান্ডা পানি দাও, জাহান্নামের মধ্যে পড়তে পড়তে কলিজা পুইরা গেছে, একটু ঠান্ডা পানি দাও। আল্লাহ পাক এমন ঠান্ডা পানি দেবে যেই ঠান্ডা পানি মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরোটা বডি জইমা আইস হয়ে যাবে। এ ভাই বুঝাইতে আমার এবার খুব সহজ হয়েছে। আগুনের চাইতে গরমের চাইতে ঠান্ডাও কিন্তু কষ্টদায়ক কম না। কতক্ষণ? একটানা 9 মাস গরম গেছে বাংলাদেশে। পুষ মাস শুরু হওয়ার আগে অগ্রহায়ণ মাসে কোনো শীতই যাই নেই। এবার পুষ মাসের পরের থেকে শীত শুরু হয়েছে। দেখেন এই লাস্টের দিক যাই দিন 10 ফর্সা মানুষ কালা হয়ে গেছে, আর আমার মতো কালা মানুষ কাউসার মতো হয়ে গেছে। এই 10 দিনই 9 মাসের গরমটা ভুল হইতেছে। আমি 9 মাস এই 6 মাস ধরে রাস্তাঘাটে ঘুরতেছি, কোনো জায়গাও শুনি নাই গরমে, বেশি গরমের কারণে মানুষ মারা গেছে। কিন্তু এই শীতের কয়দিন